ক্রিকেটারদের ক্ষোভ। মানে আমি 1 ঘন্টাও ঘুমাইছি কিনা আমি জানি না। নির্ঘুম রাত, দর্শকদের হতাশা, পরিচালক এম নাজমুল ইসলামের গোয়ার্তামি, বিসিবির অদূরদর্শিতা। দিন শেষে বাংলাদেশের ক্রিকেট দেখল ইতিহাসের অন্যতম একটা কলঙ্কময় দিন। দুইটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে, সব কিছু প্রস্তুত, আলোর ঝলকানি সব কিছুই ছিল, কিন্তু ক্রিকেটটাই শুধু মাঠে ছিল না, ক্রিকেটাররা মাঠে ছিলেন না। এরকম একটা দিন দেখার জন্য নিঃসন্দেহে বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছেন তারা মোটেও প্রস্তুত ছিলেন না। একটা আলটিমেটাম দিয়েছিলেন ক্রিকেটাররা, সেই আলটিমেটামটা আসলে বিসিবি মানেনি। পরিচালক এম নাজমুল ইসলাম যদি পদত্যাগ করতেন বা নিজেকে সরিয়ে নিতেন তাহলে হয়তোবা বাংলাদেশের ক্রিকেটে এরকম একটা দিন আসতো না। দিন শেষে ক্রিকেটাররা তাদেরকে যেভাবে ছোট করা হয়েছে, অপমান করা হয়েছে, সেটা কিছুতেই মানতে পারছিলেন না, যার কারণে প্রিয় ক্রিকেট মাঠ, প্রিয় ক্রিকেট থেকে বাধ্য হয়ে দূরে থাকতে হয়েছে। তো এটা খুবই দুঃখের বিষয়। আর সব কিছুরই একটা লিমিট আছে। আমার মনে হয় লিমিটটা ক্রস করে গেলে তখন অ্যাকশন ছাড়া আর বিকল্প কোনো অপশন থাকে না। তো আমরা আজকে যেটাই করছি আমরা অসহায় এবং বাধ্য হয়েই করা। আমি মেহেদী হাসান মিরাজ হয়েছি ক্রিকেটের জন্য। আমার কিছুই ছিল না, আমি ক্রিকেট দিয়ে সব পেয়েছি। সো আমরা ক্রিকেটকে যখন কেউ ডিসরেসপেক্ট করবে তখন তো অবশ্যই আমরা সবাই স্টান নিব। ক্রিকেটারদের আসলে এটা সম্মানের ব্যাপার। ক্রিকেটারদের এটা শুধু ক্রিকেটার না, আসলে ক্রিকেটের সাথে রিলেটেড যারা সবাইকেই আমি মনে করি অপমান করা হয়েছে। ক্রিকেটাররা খেলা বয়কট করেছেন। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল মিরপুরের হোম অফ ক্রিকেটের 22 গজের সামনে একাই দাঁড়িয়ে আছেন। তার অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে, অথচ তার জায়গাটায় তিনি যদি দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করতে পারতেন আজকে এই দিনটা হয়তোবা বিসিবির কিংবা বাংলাদেশের ক্রিকেটকে দেখতে হতো না। যখন একটা পরিবারের একটা সন্তান বকে যায় বা বেলাইনে চলে যায়, লাইনচ্যুত হয়, তখন কিন্তু অভিভাবককেই লাগামটা টানতে হয়। সেই জায়গাটায় বিসিবি প্রেসিডেন্ট ব্যর্থ হয়েছেন, সেই লাগামটা টানতে পারেননি। যখন তামিম ইকবালকে অপমান করেছিলেন এম নাজমুল ইসলাম তখন বিসিবি চুপ থেকেছে। খুব স্বাভাবিকভাবেই নাজমুল ইসলাম সেই জায়গাটায় সাহস পেয়েছেন, তারপর পুরো ক্রিকেটারদেরকে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সব ক্রিকেটারদেরকে রীতিমতো অপমান করেছেন। খুবই দুঃখজনক হলেও সত্যি যে বিপিএলের মতন একটা খেলা বন্ধ হয়ে গেল। কালকে রাত থেকে মানে আমি 1 ঘন্টাও ঘুমাইছি কিনা আমি জানি না। তো এই বিষয় নিয়ে এত কিছু হচ্ছে। মানে দুঃখজনক বিষয় হলো যে এখন পর্যন্ত বুলবুল ভাইয়ের সাথে আমরা কথা বলতে পারিনি। কথায় আছে সময়ের 1 4 অসময়ের 10 4, অর্থাৎ সময়ের কাজটা সময় করতে হয়। বিসিবি ঠিকই সেই এম নাজমুল ইসলামকে তার কাজ থেকে অব্যাহতি দিয়েছে, কিন্তু সেটা সময় মতো করেনি। যদি সেটা সময় মতোই হতো তাহলে আজকে ক্রিকেটাররা এতটা কঠিন পদক্ষেপ নিত না। দিন শেষে বাংলাদেশের ক্রিকেট আকাশে যে আলোটা আছে সেটা হুট করে নিভে যেত না, দুর্যোগের ঘনঘটা দেখা যেত না। নাহিয়ান বিন জাসিম, 71, ঢাকা।